মোনোরেল বিশ্বের আধুনিক নগর পরিবহনের নতুন বিপ্লব। কম খরচে, কম জায়গায় আর দ্রুত সময়ে জনবহুল শহরে যানজট সমাধানের অন্যতম কার্যকর মাধ্যম। আজকের এই ভিডিওতে আমি জানাবো মোনোরেল আসলে কি, কিভাবে নির্মাণ করা হয়, কেন এটি এত গুরুত্বপূর্ণ এবং কেন ঢাকার মতো ব্যস্ত আর যানজটের নগরে এখনই মোনোরেলের প্রয়োজন। পাশাপাশি মালয়েশিয়ার অভিজ্ঞতার আলোকে আমি তুলনা করব বাংলাদেশের বাস্তবতার সাথে। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের যাত্রা। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির। আজকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে যে এলআরটি অর্থাৎ মোনোরেল যেটি, সেটিতে ভ্রমণ করছি এবং আপনাদেরকে একটি জিনিস বোঝাতে চাই। আপনি জানেন যে আমি দীর্ঘদিন ধরে এই যোগাযোগ খাতের অনেক নিউজ করেছি এবং চেষ্টা করি যে উন্নত সড়ক যোগাযোগ বা রেল যোগাযোগ বা বিমান যোগাযোগ কি, সেগুলোর বিষয় তুলে ধরতে আজকে যেটি করব, যে ঢাকা শহরে আমরা এমআরটি লাইন করছি, অর্থাৎ মেট্রো রেল যুগে আমরা প্রবেশ করেছি, কিন্তু আমরা মেট্রোর আরেকটি লাইট ভার্সন অর্থাৎ ছোট ভার্সন যে এলআরটি, সেই এলআরটি ভার্সনটিতে কিন্তু আমরা এখনো যেতে পারিনি বা আমাদের পরিকল্পনাতেও এখন পর্যন্ত আমরা দেখছি না। মোনোরেল কি? মোনোরেল হলো এমন এক ধরনের আধুনিক রেলপথ যেখানে ট্রেন চলে একটি মাত্র উঁচু রেল লাইনের উপর। সাধারণত এটি কংক্রিট বা স্টিলের বিমের উপর দিয়ে চলে। মূল বৈশিষ্ট্য হলো জমি দখল কম, শব্দ কম, পরিবেশ বান্ধব ও নিরাপদ। কিভাবে নির্মাণ করা হয় মোনোরেল? মোনোরেল সাধারণত উঁচু ফ্লাইওভারের মতো কংক্রিট পিলারের উপর নির্মাণ করা হয়। লাইনের জন্য আলাদা জায়গা দরকার হয় না, তাই জনবহুল শহরে সহজে বসানো যায়। বৈদ্যুতিক শক্তিতে চলে, তাই ধোঁয়া বা দূষণ নেই। স্টেশনগুলো সাধারণত সেতুর মতো উঁচু থাকে যাতে যাত্রী ওঠানামা সহজ হয়। মোনোরেলের সুবিধা: কম খরচে মেট্রো রেলের বিকল্প, স্থাপনে কম সময় লাগে, বিদ্যুৎ চালিত হওয়ায় পরিবেশ বান্ধব, নিরাপদ, আরামদায়ক এবং ভবিষ্যৎ বান্ধব পরিবহন ব্যবস্থা। কুয়ালালামপুরে মোনোরেলের সূচনা। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মোনোরেল চালু হয় 2003 সালের 31 আগস্ট, মালয়েশিয়ার স্বাধীনতা দিবসের দিন। দৈর্ঘ্য প্রায় 8.6 কিলোমিটার, মোট 11টি স্টেশন নিয়ে এটি গড়ে তোলা হয়েছে। এটি কেএল সেন্ট্রাল থেকে শুরু হয়ে শহরের সবচেয়ে ব্যস্ত ব্যবসায়িক অঞ্চল গোল্ডেন ট্রায়াঙ্গেল অতিক্রম করে তৃতীয় ওয়াংশা পর্যন্ত যায়। আমরা এখন যাচ্ছি কেএল সেন্টার, যেটি সেই কেএল সেন্টারের সঙ্গে এর কানেকশন হয়ে যাবে। মানে প্রত্যেকটা বড় বড় যে স্টেশনগুলো আছে সেই স্টেশনগুলোর সঙ্গে কিন্তু এরা যুক্ত করে দিচ্ছে। নির্মাণ ও ইতিহাস: মোনোরেলের পরিকল্পনা শুরু হয়েছিল 1990-এর দশকে, কিন্তু 1997-98 সালে এশীয় অর্থনৈতিক সংকটে বিলম্ব হয় এই প্রকল্পের। অবশেষে এম ট্রান্স হোল্ডিংস প্রকল্পটি সম্পন্ন করে, যার ব্যয় হয়েছিল প্রায় 1.18 বিলিয়ন রিঙ্গিত। প্রথম দিকে 2 কোচ বিশিষ্ট ছোট ট্রেন চালু ছিল, যেগুলো ধারণ ক্ষমতা ছিল মাত্র 150 থেকে 160 জন। পরবর্তীতে নতুন 4 কোচ বিশিষ্ট সুট্রা ট্রেন চালু হয়, যা একসাথে প্রায় 430 জন যাত্রী বহন করতে পারে। মোনোরেলের বৈশিষ্ট্য: পুরো লাইনটি উঁচু কংক্রিট পিলারের উপর তৈরি, তাই নিচের রাস্তার জায়গা দখল করে না। সম্পূর্ণ বৈদ্যুতিক শক্তিতে চলে, পরিবেশ বান্ধব ও শব্দ দূষণ কম। প্রতিদিন গড়ে প্রায় 57,000 যাত্রী এই সেবা ব্যবহার করে। বিশেষ করে অফিস যাত্রী, শিক্ষার্থী এবং পর্যটকদের কাছে এটি জনপ্রিয়। ঢাকায় এখন মেট্রো রেল চালু হয়েছে, এটি নিঃসন্দেহে বড় অর্জন। কিন্তু মেট্রো রেলের পাশাপাশি মোনোরেল এখন খুব জরুরি, কারণ মেট্রো রেল নির্মাণ ব্যয় অনেক বেশি। শহরের সব জায়গায় মেট্রো রেল পৌঁছানো সম্ভব নয়, অথচ মোনোরেল কম খরচে দ্রুত সময়ে অনেক এলাকায় ছড়িয়ে দেয়া যায়। ঢাকা শহরের অভ্যন্তরে সংযোগ স্থাপনে এটি হতে পারে দারুণ সমাধান। এমআরটির পাশাপাশি যদি আমরা এলআরটি না করতে পারি, তাহলে কিন্তু আমাদের ঢাকা শহরের যানজটের নিরসনের যে মূল উদ্দেশ্য, সেটি কিন্তু সফল হবে না। এখানে আমরা এলআরটি দেখতেছি 1, 2 এবং 3টি বগিতে। এখানে মিনিমাম
300 যাত্রী কিন্তু একই টাইমে যেতে পারছে। বাংলাদেশে প্রথম মনোরেল প্রকল্প হিসেবে চট্টগ্রামে একটি মনোরেল ব্যবস্থা চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি শহরের যানজট কমাতে এবং আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে। তবে দেখার বিষয় হলো এই প্রকল্পটি আলোর মুখ দেখে কিনা। দেখুন কত সুন্দর এবং ছোট্ট 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 করে স্টেশন বানানো হয়েছে প্রত্যেকটা মোড়ে মোড়ে। অর্থাৎ আমরা যদি মনে করেন যদি ধানমন্ডি হতে পারে, ধানমন্ডি থেকে যদি কেউ যেতে চায় নিউ মার্কেট থেকে সেটি শাহবাগে বা টিএসসির যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের সঙ্গে কানেক্ট করা, ধানমন্ডি হয়ে সেটি যদি ঘুরে আগারগাঁও স্টেশনের সাথে কানেক্ট করে, বা আমরা এই যে স্টেশনটি কীভাবে বানানো হয়েছে এবং এটি শুধুমাত্র আইল্যান্ডের উপর দিয়েই কিন্তু চলতে পারে। অর্থাৎ আপনার যে প্রধান সড়কগুলো আছে আমার ঢাকা শহরের ভিতরে অলিগলির ভিতরে, সেখানে কিন্তু শুধুমাত্র দেখুন এই যে দেখুন এই একটা মাত্র লাইন দিয়ে কিন্তু এটি কানেকশন হয়ে যাচ্ছে। আমাদের আইল্যান্ড যেগুলো আছে সেই আইল্যান্ডের উপরেই আমাদের কিন্তু এই স্টেশনগুলো তৈরি করা যায়। অর্থাৎ মেট্রো রেলে আমরা যে বিশাল ব্যবস্থা দেখেছি, বিশাল আয়োজন দেখেছি, সেরকম করা লাগবে না। শুধুমাত্র অলিগলির ভিতরে আমরা এই ছোট ছোট যে মনোরেল মেট্রো রেলের ছোট ভার্সন যেটি, এটিকে কিন্তু আমরা নিয়ে যেতে পারি অনায়াসে। সেই দিকে আমাদের যাওয়া উচিত। বিশ্বের অনেক দেশেই মনোরেল নগর পরিবহনের নতুন দিগন্ত খুলে দিয়েছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে এই মনোরেল যে ধরনের জনপ্রিয়তা অর্জন করেছে, ঠিক একইভাবে সিঙ্গাপুরেও সন্তোসা এক্সপ্রেস নামে একটি মনোরেলের ব্যবস্থা করা হয়েছে, যেটি সন্তোসায় যাওয়া আসার ক্ষেত্রে এই মনোরেলটি ব্যবহার করা হয়ে থাকে। সেখানেও ভ্রমণের আমার যে অভিজ্ঞতা সেটি ছিল দারুণ। সেখানে প্রচুর যাত্রী কিন্তু এই ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোতে খুব সহজে মূল যে স্টেশন সেখান থেকে খুব দ্রুত এই মনোরেলে করে আসতে পারে। সেই ক্ষেত্রে তাদেরকে অন্যান্য পরিবহনের দিকে মুখাপেক্ষী হতে হয় না। তাই এ ধরনের গণপরিবহন ব্যবস্থা সারা পৃথিবীতে বেশ বড় কিছু শহরগুলোতে চালু করা হয়েছে। আশা রাখি ঢাকাতেও খুব দ্রুত এর উদ্যোগ গ্রহণ করা হবে। এবার সন্তোসা মিনি এক্সপ্রেস যে ট্রেনটি, সেই ছোট ট্রেনগুলোতে উঠে সন্তোসা স্টেশন থেকে আমরা যাচ্ছি সন্তোসার মূল যে জায়গা, অর্থাৎ এই স্টেশনে নামবো। এখান থেকে ছোট্ট একটা জার্নি, এই জার্নিটি হবে আমরা ইউনিভার্সাল স্টুডিও ওই পাশটিতে যাব। সে কারণে আপনাকে এই ট্রেনগুলোতে চড়তে হবে এবং এখানে দুটো বগি দিয়ে একটি চমৎকার করে একটি ট্রেন সার্ভিসেরা দিচ্ছে। আপনাদেরকে দেখাই যে কত আধুনিক গণপরিবহন ব্যবস্থা এখানে করেছে, যাতে খুব দ্রুত সময়ে পর্যটকরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। ঢাকার মতো জনবহুল শহরে মেট্রো রেলের পাশাপাশি মনোরেল হলে যাতায়াত হবে সহজ, দ্রুত আর আধুনিক। আমি আশা করি বাংলাদেশেও খুব শীঘ্রই এই ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে। দর্শক, আপনার মতামত কি? মালয়েশিয়ার আদলে ঢাকাতে কত দ্রুত এ ধরনের মনোরেল চালু করা জরুরি? আপনি লিখে জানাতে পারেন আপনার মন্তব্য কমেন্ট বক্সে। তো ভিউয়ার্স, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এইটি খুব দ্রুত সময়ের মধ্যে রাজধানী শহরে নতুন যে সরকার আসতে যাচ্ছে, বা এখন বর্তমানে যে সরকারটি আসছে বা নির্বাচিত কোনো সরকার যদি আসে, তাদের উচিত হবে রাজধানী যানজট নিরসনে খুব দ্রুত সময়ের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা এবং এই ধরনের প্রকল্প হাতে নেয়। তাতে ব্যয় খুব স্বল্প ব্যয়ে কিন্তু এটি করা সম্ভব এবং খুব অল্প মূল্যে রাজধানীর যানজট নিরসন করা সম্ভব। তো চলুন আমরা জার্নিটি করি এবং আপনাদেরকে দেখাতে থাকি। আমরা কেএল সেন্টারে নেমে গেছি এবং এখান থেকে আমরা আমাদের যে মূল গন্তব্য, আমরা যেখানে যাচ্ছি সেই জায়গার ট্রেনটি ধরবো। এখন কথা হলো যে দেখুন কি চমৎকারভাবে এই এলআরটি লাইনগুলো এমআরটির সঙ্গে সংযোগ ঘটিয়ে দিয়েছে। প্রত্যেকটা স্টেশনের সঙ্গে যখন এই সংযোগটি করা হয়েছে, তখন কিন্তু সেই যে ভোগান্তি এক জায়গা থেকে আরেক জায়গায়, ধরেন আপনি উত্তরাতে আসেন, উত্তরায় দিয়াবাড়িতে যাবেন আপনি হলো এমআরটি ধরতে। এখন উত্তরা এয়ারপোর্ট থেকে নেমে বা এয়ারপোর্ট স্টেশনে আপনি নামলেন, সেখান থেকে আপনি কিভাবে যাবেন, সেই ব্যবস্থাটি কিন্তু করে দেয় নাই এমআরটি, সেখানে এলআরটি না করার কারণে। পয়েন্ট যেটি দিয়েছিলাম আমরা, এটি কিন্তু এখানে ড্রপ করে দিতে হবে। ঠিক আমাদের ওকে, এটা নিল না,
এটা দেখি, ওকে, এটা খুলে গেল। মানে আমরা যে টিকিটগুলো ওইখানে যে দিই ঢাকাতে, সেই একই রকম ব্যবস্থায় কিন্তু গেটগুলো কত সুন্দর খুলে গেল। এবার আমরা মূল স্টেশনে ঢুকে যাব। আমাদের এই স্টেশনের যে কমপ্লেক্স, এখান থেকে বের হতে হবে না, আমরা এখান থেকেই কিন্তু আমাদের আরেকটি ট্রেন সেই মূল গন্তব্য, এখানে দূরপাল্লার যে ট্রেনগুলো ছাড়ে সেগুলো ধরে ফেলবো। ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড।